বিদেশের বাড়ি যারা থাকে এদের মতো দুঃখ মেয়ে কেউ কেউ, এদের কষ্ট বউ বোঝে না, মা বাবা বোঝে না। মা বাবা খালি বোঝে করে ডলার পাড়ায় না কেন, উত্তর পাশের জমিটা কিনবো, মগার বউ মগা বুঝে না ওটা পাড়ায় না কেন, কথা কর না কেন। বউকায় এমন বাট পারে পালায় পড়ছি, ওর টাকা পাঠাতে গেলে আর 1 মাস পরে পাঠাও, ওর কপালে আগুন দিয়ে যা মুগার এক বেটার লাগে। কিন্তু ওই বেটা যে পরের বাথরুম পরিষ্কার করে 48 সেলসিয়াস রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঝাড়ু দিয়ে রাস্তা, মালিকের গুতা খাইয়া, ঠোন্না খাইয়া, লাত্তি খাইয়া, ফাঁসায় জুতার বাড়ি খাইয়া টাকা কামায় যে বউ মা বাবার লেগে পাঠায়, এটা তো বউ জানে না, মা বাবাও জানে না, কথা কন না কে। আসার সময় তো মাশাআল্লাহ 500 টাকা দিয়ে একটা টাই কেনে, 700 টাকা দিয়ে একটা জুতা কেনে, দামি একটা জিন্সের প্যান্ট পরে লাকেজ ভর্তি মাল লইয়া হে। ও তো জানে না এই লাকেজটা ভরতে তার কত গেলান রক্তের প্রয়োজন হয়েছে, কত গেলান রক্ত পানি করে তারপরে লাকেজটা ভরণ লাগছে। আমি বলবো মহিলারা পুরুষের সাথে বেশি হয়েছে, শুনতাছি মহিলারা এমন গাদাগাদি করে বইছে, আর এই জাত আবার আর একজনের হেস সহ্য পারে না। একজনের লাগে আরেকজন লাগলে একটু শরীর ঘুরে বয়। দেখবেন 10 জন পুরুষ এক জায়গায় একজনের আডুর উপর দিয়ে আরেকজন বসতে পারবে, মহিলারা কিন্তু একজনের আডুর উপর দিয়ে আরেকজন আডু উঠাইতে পারবো না, কথা বলে না কেন। হেরাকো জায়গা বেশি লাগে, পুরুষের জায়গা কম লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বানাইছে এদেরকে এই কোয়ালিটি দিয়ে, কেন ওদের হিংসা বেশি। চিন্তা করে কি জানি কই কুমু তো অবশ্যই কথাটা বাস্তব কইছে, কিন্তু যদিও মাইক্রোফোন হাতে নিছে। কত বিএমপির নেতা আছে বাবা, 17 বছর এলাকায় মাইক্রোফোন হাতে তো নেয়ার কথা, পালায় পালায় আইছে, ওয়াজের পিছনেতে শুনে গেছে, কথা কন না কেন। এটা কেমন যেন একটা পরিবেশে আমরা ছিলাম। এই যে জুয়েল সরকার বললেন যে বক্তাদের কানে কানে ওয়াজে ওঠার আগে বলতেন হুজুর সোজা সোজি ওয়াজ করেন, আঁকা বাঁকা করে। এটা বাস্তব কথা। আমি ইলিয়াসুর রহমান জাহেদি, বাংলাদেশে জানেন এমন একটা সময় আমি ওয়াজ করেছি যেই সময় বক্তাদের এলাও ছিল না। বাংলাদেশে 160 জন আলেমের মধ্যে আমি ওপেন ছিলাম, আমাকে ওয়াজ করতে দিত। কেন দিতাম জানি না, কিন্তু বাস আমি কিন্তু কম দেইনি, সবচেয়ে বেশি বাস আমি দিছি। তারপরে আমার অনুমতি দিত, কেন লেগে দিত আমি জানতাম না। শুধু একটা কথা শুনতে চাই, এই দুনিয়ায় আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এটা কি হইছে রে ভাই, ওদিক সরান্ত একবার এই বেটারে চাপা দিয়ে তো আর একবার এ সরাতে ওই আর নামাও না, মুর্দারে খাটলে হইছে একটা নামাও। আমি একটু গাড়ি বের ইনি বসছেন, কেউ কোনো কথা বলবেন না, ওনার কথা শুনবেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বসে বসে, মাশাআল্লাহ করলেই সমস্যা হয়। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর রাসূল বলেন আমিন, বলেন একসাথে। এই দুনিয়ায় আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ধরেন 25 বছর ওয়াজ, 25 বছরে যদি 2 দিন ওয়াজ দিয়ে থাকেন, 3 জন করে বক্তা নিছেন, তো 2 জন যদি 6 জন বক্তা হয়, 6 আপনি 25 দিয়ে গুণ দেন, 150 খালি বক্তাই আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই 25 বছরের জীবনে কত কমিটি পরিবর্তন হয়েছে, কত আশা করেছি জীবনে, আশা লয়া যাব বাজান কবর, সকল আশা পুরা হবে জান্নাতে, আল্লাহর সঙ্গে দেখা যে দিন হইবে। বাবা এই চোখটার ওইভাবে তৈরি করেন না যে চোখ দিয়ে আমার মওলারে দেখতে পারবেন। এই চোখ আপনি আমার দিলেন, দুনিয়া সব দেখলাম, হালাল হারাম অনেক দেখলাম,
যদি আল্লাহরই না দেখতে পারি এই চোখের দাম কি আছে? কথা কর না কেন? জোরে কর। জোরে কথা কইতে পারো না মিয়া? কি বউ না করছে নি বাইতে এক দুধ বেচার মতো বুড়া বুগলে চাদর গায়ে দিয়ে বই রয়েছে ভাই। মরারও ভয় নাই। যতবার আল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে আপনার বাপের নাম আপনার নাম সহ আল্লাহ একটা আল্লাহ নাম একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এরপর আওয়াজ হয় নাই আমি আরো পাম দিই। আমি তো জানি পাম না দিলে কিছু দিবেন না। এই জুয়েল সরকারের 1.5 কেজি পাম দান, উনি কবেন 3 তলার ছাদ করে দেবো আমি। কথা কর না কেন? এই প্রবাসী আনোয়ার সাহেবরে 2.5 কেজি পাম দেন, এ কইবে এবার যাইয়া লই যাই আপনাকে 3 তলার ছাদ করে দেব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমারে ঠিক মতো পাম দিবেন, আগামী বছর দাওয়াত রাখবো। কারণ আমাদের মতো বক্তাদের দাওয়াত নিয়ে আসা তো অনেক টাফ ব্যাপার। 2 বছরের ভিতরে সিরিয়াল পাবেন না। ভালো ব্যবহার করবেন, ভালো কিছু দিবেন, দেখবেন যে আগামী বছর আপনার কিচ্ছু দিতে হবে না। মায়া পড়ছি ড্যান ড্যান করতে করতে গাড়ি লইয়া। সব পাম্পের পাগল, আমি শুদ্ধ পাম্পের পাগল। এই বেটা কি কম কথা কর না কেন? আর দুনিয়া তামসিয়ালাল ফাম। আল্লাহ রাসূল কইছে দুনিয়াটাই ফুটবলের মতো পাম্পের পাগল। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। তা আমারে যদি পাম দিলে 1 কেজি পাম দিলে আমি ইলিয়াস রহমান যদি আসতে পারি আগামী বছর ওয়াদা দিতে পারি আপনার লাগে 1-1.5 কেজি দোয়া করে দিতে পারি আপনার আব্বার জান্নাতের বারান্দা আজকে হইতে হয়ে যেতে পারে খালি পাম দিলে। আমার মালিক তো পাম্পের পাগল। ওনারে যদি জীবনে একটা দিন আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারেন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল করে দিবে। আমি বলি নাই, উনি বলছে। তোর দুনিয়ার 2টা হার সুদখোর ঘুষখোর বোতলখোর এই যে কাউয়া কাদের আসিল। কথা কর না কেন? এই যে মতিয়ার চৌধুরী কয়দিন আগে মারা গেছে, দেখেন এগো জিন্দিগিটা কি কত বাহাদুরি দেখাইছে। মরার পরে একটা দোয়া করার মানুষ নাই, আল্লাহ একটা সন্তানও দেয় নাই। কথা বলে না কেন? নির্বংশা রাজনীতি করছে, মারা গেছে, শেষ। কথা কর না কেন? কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, এই যে মাদ্রাসাটা করছেন না, এইটা আপনার সাথে যাবে। সব বাদ, সব বাদ। ইলিয়াস রহমান জেহাদি ঢাকার বুকে কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি, ওইটি আমার আসল। আর বাড়ি গাড়ি যা করছি ঢাকায় গেলে হুদা বুয়া। একটা ছেলে মিশরে পড়তেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এটা আমার জীবনের পুঁজি। আজকেও ছেলের টাকা পাঠাইয়া আমারে সকাল 8টায় বন্ধু সাব্বু টাকা শেষ হয়ে গেছে। আর বিদেশের বাড়ির ছেলে মেয়ে লেখাপড়া করতে হলে ওদেরকে তো চাইরে না দেওয়ার মতো কেউ নাই রে ভাই, ঠিক না বেটি? ওকে তো আমি কামাই করার জন্য পাঠাই নাই, ওরা তো পাঠাইছে আমার মাহমুদের কোরআনের পিছনে সময় লাগে। 5 মিনিট দেরি করে নাই, 5 মিনিটের ভিতরে টাকা পাঠাই দিচ্ছি। এখন তো আলহামদুলিল্লাহ বিকাশে টাকা পাঠানো যায়, পাঠাই দিচ্ছি। ছেলে আমার মুচকি হেসে দেখে আব্বা থ্যাংক ইউ আব্বা জাযাকাল্লাহ। টাকাটা পেয়ে ছেলেটা আমার মুচকি হেসে দিচ্ছে। কারণ বিদেশের বাড়ি যারা থাকে এদের মতো দুঃখ মিয়া কেউ, এদের কষ্ট বউ বোঝে না, মা বাবা বোঝে না। মা বাবা খালি বোঝে করে ডলার পাঠায় না কেন, উত্তর পাশের জমিটা কিনবো মগার বউ মগা বুঝে না, ও টাকা পাঠায় না কেন। কথা কর না কেন? বউকায় এমন বাট পারে পালায় পড়ছি, ওর টাকা পাঠাতে গেলে 2 মাস পরে পাঠাও, ওর কপালে আগুন দিয়ে যাম মুগার এক বেটার লাগে। কিন্তু ওই বেটা যে পরের বাথরুম পরিষ্কার করে 48 সেলসিয়াস রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঝাড়ু দিয়ে রাস্তা, মালিকের গুতা খাইয়া, ঠোন্না খাইয়া, লাত্তি খাইয়া, ফাঁসায়, জুতার বাড়ি খাইয়া টাকা কামায় যে বউ মা বাবার লেগে পাঠায়, এটা তুই বউ জানে না, মা বাবাও জানে না। কথা কন না কে? আসার সময় তো মাশাআল্লাহ 500 টাকা দিয়ে একটা টাই কেনে, 700 টাকা দিয়ে একটা জুতা কেনে, দামি একটা জিন্সের প্যান্ট পরে লাকেজ ভর্তি মাল লইয়া হে। ও তো জানে না এই লাকেজটা ভরতে তার কত গেলান রক্তের প্রয়োজন হয়েছে, কত গেলান রক্ত পানি করে তারপরে লাকেজটা ভরণ লাগছে। কারণ আমি বাংলাদেশের বাইরে সফর করে আমি জানি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি বলবো মহিলারা পুরুষের সাথে বেশি হয়েছে, শুনতাছি মহিলারা এমন গাদাগাদি করে বইছে, আর এই জাত আবার আরেকজনের হেস সহ্য পারে না। একজনের লাগে আরেকজন লাগলে একটু সৈরা ঘুরে বয়।
দেখবেন 10 জন পুরুষ এক জায়গায় একজনের আডুর উপর দিয়ে আরেকজন বসতে পারবে, মহিলারা কিন্তু একজনের আডুর উপর দিয়ে আরেকজন আডু উঠাইতে পারবো না। কথা বলে না কেন? হেরাকো জায়গা বেশি লাগে, পুরুষের জায়গা কম লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বানাইছে এদেরকে এই কোয়ালিটি দিয়ে, কেন ওদের হিংসা বেশি, একজন আর একজনের সহ্য করতে পারে না। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ আছে না? আছে, বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। এই তুই বহ হয় না, আরবি না, একসাথে বলতে হবে। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝেছিলাম, আপনি জানেন না আজকে আমি কোথার থেকে আসছি? সেই দিনাজপুর পীরগঞ্জ, বাংলাদেশের শেষ থানা বর্ডার পীরগঞ্জ। সেখান থেকে সকাল 6টায় রওনা দিছি আপনাকে মাহফিলের উদ্দেশ্যে। এখানে মাগরিবের নামাজ পড়ছি আপনাদের রাস্তায়। আলহামদুলিল্লাহ বলেন। পাকুল্লা মাগরিবের নামাজ পড়ছি, পাকুল্লা। আপনাদের ভাবেন বক্তারা আরামে খায়, আরামে পকেট পড়তে টাকা লয়ে যায়। আমার সাথে যদি আপনি একদিন এক সপ্তাহ ঘুরেন আপনি পাগল হয়ে যাবেন। কবে এই বেড়ারে নামাইয়া ঘরে খেতা চাইবা তালা মেরে ধুয়ে দেবে। জিন্দিগিটা এত কঠিন বাবা। যদি ঠিক মতো না আসতাম। শুনছি আমি দিনাজপুর থাকতে কালকে রাত্রি আমার এক ভক্ত এখান থেকে ফোন দিয়েছে, হুজুর গতকালকের প্রধান বক্তা কিন্তু আহে নাই, আজকে যে আপনি আইবেন কিনা তাই কর। আমি আসে নাই কে? অবশ্যই কমিটির সমস্যা আছে, তা জানি না। আপনি যদি আহেন তাহলে আমুন, হলে আমু না, এই করোটি একটা জামতে জামতে আমি ইনশাল্লাহ বলে। ওই আল্লাহ আছে না? একটা লোক 13 ঘন্টা সফর করে আসার পরে কথা বলা, আপনি কি মনে করেন? এর ভিতরে গোসলও নাই, খালি সিরাজগঞ্জ ফুট পেলেছে লাগাইছে 25 মিনিটের লাগে। ওই 25 মিনিটই এর ভিতরে আবার হাত ধুইছি, পাও ধুইছি, অজু করছি, মুখটা ধুলা ধুলা হয়ে গেছে, মুখটা ধুইছি। আমার মনে হয় আধা প্লেট ভাত খাইছি, কারণ গোডাউন ক্লিয়ার না, সারাদিন যাই নাই ওখানে, খামু কেমনে। অতএব বক্তৃতার জীবন অনেক কষ্টের বাবা। আমি আসছি, আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন তো, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কেউর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কেউর কাছে কৈফিয়ত দিতে হবে না। আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ কি শোনা ভাই? আপনার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। মনে হয় আপনার এই বন্ধ হয়ে গেছে, মনিটর বন্ধ হয়েছে। দেখো আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কারো কাছে বলতে হবে না। শেখ হাসিনা 17 বছর কি করছে? প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। কথা বলেন না কেন? খালেদা জিয়ার যেরকম হিসাব দিতে হয়েছে হাসিনার কাছে, হাসিনারও হিসাব দিতে হবে এই সমন্বয় সরকারের কাছে। অথবা নতুন যিনি সরকার আবার আসবেন, জানি না কে আসবেন, আল্লাহই ভালো জানে, তার কাছে পাই টু পাই হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহ, আপনি যদি যা করবেন, আমরা গুনাহগার জানি, গুনার দরিয়ায় পড়ে পড়ে রইছি। আপনি যদি বলেন যা আমি তোর মাফ করে দিছি, আজকে তোর চোখে পানি দেখছি, মাফ করে দিছি, আপনার কালকে জিজ্ঞেস করাবো তো কেউ নাই যে তুমি ওইটারে মাফ করলা কেন? ঠিক না বেটি? দেখা যাক না আমার আল্লাহ কত বড় রহমান। আমি একটা আয়াত পড়ি, এই আয়াতটা শোনার পরে আপনি এত জোরে আল্লাহু আকবার বলবেন, মনে হবে এক্ষুনি আপনার গুনাহ মাফ। রেডি?